বজরঙ্গি ভাইজান থেকে বড় সড়ো আপডেট এসেছে। দেখো তোমরা সবাই ভাববে যে এই এখন গালওয়ান ওয়ালি যে সিনেমাটা করছে এর মাঝে এই খবরটা কোথা থেকে এলো, তো সব খবরই তোমাদের বলবো। তো প্রথমেই বলি যে দেখো কবির সিং হচ্ছে এই সিনেমার ডাইরেক্টর। তো কবির সিং প্রথমে যে নিউজটা এসেছিল কি যে কবির সিং প্রথমে দুটো স্ক্রিপ্ট কবির সিং এর হাতে ছিল, একটা বজরঙ্গি ভাইজান এবং একটা অ্যাকশন সিনেমা। তো কবির সিং প্রথমে এসেছিল যে অ্যাকশন সিনেমাটা আগে সলমান খান করুক, তারপরে বজরঙ্গি ভাইজান 2-তে হাত দেবে। কিন্তু সলমান খান বলেছিল না আগে বজরঙ্গি ভাইজান করার জন্য, কিন্তু কবির সিং কিছুতেই রাজি হচ্ছে না। তখন সলমান খান তোমরা জানো, তো সলমান খান তখন বলেছিল ঠিক আছে তুমি তোমার স্ক্রিপ্ট নিয়ে রেডি থাকো আমি আগে গালওয়ান ভ্যালি সিনেমাটা করে আসি। তো এখন জিনিসটা ঘুরে গেছে। এখন দেখো স্ক্রিপ্ট যেহেতু রাজেন্দ্র প্রসাদ, তোমরা সবাই জানো যে শেষ রাজামৌলির যে ফাদার সে রাজেন্দ্র প্রসাদ, সে স্ক্রিপ্ট তার কিন্তু অনেকদিন আগেই একদম রেডি, পার্ট 2 এর স্ক্রিপ্ট তার রেডি করাই ছিল। তো এবার যে কবির সিং সে ভাবছে যে তাকে যদি মানে পুরোপুরি ঘুরে আসতে হয়, ফাইট ব্যাক করতে হয়, বা তাকে যদি নতুন করে ইন্ডাস্ট্রিতে আবার তার নিজের ছাপ ফেলতে হয়, তাহলে তাকে এখন বজরঙ্গি ভাইজান 2টাই করতে হবে। তো এরকমটাই শোনা যাচ্ছে এবং এটা হতে পারে যে গালওয়ান ওয়ালির পরে কিন্তু মানে বজরঙ্গি ভাইজান পার্ট 2 থাকবে। এবং এটা খবর আসছে যে এই গল্পটা কেমন হবে। দেখো আমরা সবাই জানি যে মুন্নি অনেক বড় হয়ে গেছে এবং ওখানে পাকিস্তান থেকে সে চলে এসেছে। তো গল্পটা কি হবে, তো গল্পটা এটাই শোনা যাচ্ছে যে শুধু গল্পটাতে এটাই থাকবে যে পবন ক্যারেক্টারটাই থাকবে, মানে যে সলমান খানের ক্যারেক্টার নাম ছিল পবন, সেই পবন থাকবে। বাকি গোটা গল্পটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, নতুন একটা গল্প থাকবে এখানে। তো এটা একটা বিশাল মানে এটা একটা খুব ভালো বড় দিক। দেখো এই স্ক্রিপ্ট নিয়ে তো কোনো নো ডাউট কোনো সন্দেহ নেই, কেন রাজেন্দ্র প্রসাদ যে ট্রিপুলারের মতো যে মানে ট্রিপুলারের মতো স্ক্রিপ্ট লিখেছে, যে বাহুবলী পার্ট 1 পার্ট 2 বাহুবলীর মতো যে স্ক্রিপ্ট দিয়েছে, এবং এখন SSMB 29 যেটা সঞ্জীবনী বুটি, তো এরকম যে স্ক্রিপ্ট দেখে তার যে কোনো মানে তার স্ক্রিপ্ট নিয়ে তো কোনো ডাউটই নেই। এবার অবশ্যই ডাইরেক্টর কবির সিং সে কিরম বজরঙ্গি ভাইজান দিয়েছিল সেটা আমরা সবাই জানি। এবার বজরঙ্গি ভাইজান 2 যদি আসে, দেখো অবশ্যই গালওয়ান ওয়ালি যতই ভালো সিনেমা হোক, যেহেতু সলমান খানের আগের সিনেমাটা মানে সিকান্দার সিনেমাটা এরকম করে ডুবে গেছে, তো সেখানে যতই ভালো একটা স্ক্রিপ্ট নিয়ে আসুক না কেন গালওয়ান ওয়ালি সেরকম কিন্তু রেসপন্স অবশ্যই পাবে, কিন্তু সেই ধামাকাটা আসবে না যতটা বজরঙ্গি ভাইজান যেহেতু একটা বিশাল হিট দিয়েছিল পার্ট 2টাতে যত আসবে। এবং আসাও দরকার। দেখো তোমরা যদি শাহরুখ খান আমরা ধরি, শাহরুখ খানের কি সিনেমা আসছে, কিং সিনেমাটা আসছে, পাঠান সিনেমাটা আসছে, ম্যাথ্রি মুভির সঙ্গে 300 কোটি টাকা চুক্তিবদ্ধ হয়ে গেছে। যদি আমরা ঋত্বিক রোশনকে ধরি, তো ঋত্বিক রোশনের এখন কি সিনেমা ওয়ার 2 আসছে, তারপর ক্রিস 4 আসবে, তারপর তারও কিন্তু ওম্বালি ফিল্মের সঙ্গে একটা ফিল্ম হয়ে গেছে। যদি আমরা রণবীর কাপুরকে ধরি, তাহলে রণবীর কাপুরের লাভ অ্যান্ড ওয়ার আসছে, এবং লাভ অ্যান্ড ওয়ার আসছে, রামায়ণা পার্ট 1 পার্ট 2 আসছে, অ্যানিমাল পার্ক আসছে, তো ধুম 4 আসছে। এবং যদি আমরা মানে আমির খানকে ধরি, আমির খান দেখো সলমান খানের থেকেও অনেক পেছিয়ে আছে, কিন্তু তাহলে আমির খানের দেখো এই সামনে সিতারে জমিন পার আসছে, তারপর লোকেশ কানাগরাজের সঙ্গে একটা মানে সুপারহিরো ক্যারেক্টার একটা সিনেমা করবে, এবং রাজকুমার হিরানির সাথে সিনেমা আসছে। তো এইদের এত সিনেমার সাথে সেখানে সলমান খানের কি সিনেমা আসছে, তো একটা গালওয়ান ওয়ালি আসছে, একটা মালায়ালাম ডাইরেক্টরের সঙ্গে একটা সিনেমা করছে, সেটা খবরটা শোনা যাচ্ছিল। তো সেরকম বড় সড়ো ধামাকা কিন্তু আসছে না। তো সেখানে সলমান খানকে ফিরে আসতে গেলে অবশ্যই তার একটা দারুণ স্ক্রিপ্টের দরকার। স্ক্রিপ্ট তো রেডি আছে, এবং মানে একটা জবরদস্ত যে পার্ট 1টা যেটা একটা জবরদস্ত হয়ে গেছে, পার্ট 2টা মানুষ পুরো ছুটবে হলে। মানে ফার্স্ট ডে কালেকশন 50 করোড় মানে নোট, মানে ইজিলি হেসে করতে পারবে। তো সলমান খানের কিন্তু একটা এরকম ধাঁসু কামব্যাকে কিন্তু খুবই দরকার। তো সেখান থেকে মানে বজরঙ্গি ভাইজান 2 এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না। এবং শোনা যাচ্ছে এর কাজ নাকি স্টার্ট হয়ে গেছে। গালওয়ান ওয়ালি তো জুলাই মাস থেকে স্টার্ট হবে শুটিং, এবং সামনের বছর আগস্ট মাসে 2026-এর আগস্ট মাসে অবশ্যই রিলিজ করে যাবে। তো তার হাতে কিন্তু এখন অনেক তারপর সময় থাকবে। তো সেইখানে এবার শোনা যাচ্ছে যে একদম স্ক্রিপ্ট রেডি, এবং কবির সিং কিন্তু মানে দেখো একদম কিন্তু সব স্ক্রিপ্টটা রেডি, কিন্তু তার যে প্রি প্রোডাকশনের অনেক কাজ থাকে, তো সেই কাজে কিন্তু হাত স্টার্ট হয়ে গেছে। এবার সেটাই দেখা কবে থেকে শুটিং স্টার্ট হবে। গালওয়ান ওয়ালিটা মানে শেষ করার পরই কিন্তু বজরঙ্গি ভাইজান 2-তে কাজ করবে। এটা একটা দারুণ খবর। তোমরা বলো তোমরা কতটা জন্য এক্সাইটেড। তোমার ভালো লাগলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা সলমান খানের ফ্যান আছে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে। কিন্তু আমাদের এইটুকুই হয়, ভালো থেকো, টাটা।